অনেকেরই একটা সমস্যা হচ্ছে কোনটা কারবারি বাট্টা আর কোনটা নগদ বাট্টা এটা অনেকেই বুঝতে পারছে না। ঠিক আজকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই এই ক্লাসটা, আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। আসলে বাট্টা বা সার বা ডিসকাউন্ট একই কথা, আসলে ক্লিয়ার না ব্যাপারটা? যেন প্রায় দেখি না বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন অকেশনগুলোতে ক্রেতাদের অফার দিয়ে থাকে যে 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট ইত্যাদি। এই ব্যাপারগুলোই আজকে আমরা ক্লিয়ার করব। আমরা ধরে নিচ্ছি বাট্টা তো বুঝলাম যে আমাদের যে পণ্য যে দামটা থাকে তার থেকে কিছু কম দেওয়া হয়, সেটা হচ্ছে বাট্টা। বাট্টা প্রধানত হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। আমরা ক্লিয়ার করি। এক হচ্ছে আমাদের কারবারি বাট্টা, কারবারি বাট্টা, এটা একটু বোঝার চেষ্টা করি। কারবারি বাট্টা, আচ্ছা কারবারি বাট্টা জিনিসটা কি? ক্লিয়ার? ওকে। বিক্রেতা ক্রেতাকে পণ্য বা মালের, আমি আবার বলি, বিক্রেতা ক্রেতাকে পণ্য বা মালের তালিকা মূল্য থেকে যে ছাড় দিয়ে থাকে সেটাকে বলে কারবারি বাট্টা। আমরা একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। ধরো আমরা মৌচাক মার্কেটে একটা শাড়ির দোকানে গিয়েছি। কোথায়? শাড়ি কিনতে। ওকে, দোকানদার বললো শাড়ির দাম হচ্ছে 20,000 টাকা। অবশ্যই একটু ভালো শাড়ি কিনতে গিয়েছি। দোকানদার 20,000 বললো, আমি বললাম যে কি কোনো ডিসকাউন্ট আছে কিনা? বললো হ্যাঁ, আপনাদের 10% ডিসকাউন্ট দিব। ওকে, তাহলে আমরা 20,000 10% কত হবে? 2,000 টাকা। ক্লিয়ার? তাহলে মোট দাম দাঁড়ালো কত এখন? 18,000 টাকা। এই যে অর্থাৎ এই 20,000 টাকা হচ্ছে আমাদের তালিকা মূল্য বা ফেস ভ্যালু। যে শাড়িটা আমরা কিনতে চেয়েছিলাম ওর অরিজিনাল দাম ছিল 20,000 টাকা। যেহেতু আমাদের 10% ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট কত? 2,000 টাকা। এটা আমরা কি করব? বাদ দিব। সেক্ষেত্রে এখন মূল্য কত দাঁড়ালো? 18,000 টাকা। তাহলে এই যে 2,000 টাকা, যেটা এই 2,000 টাকাই বলবো হচ্ছে আমরা কারবারি বাট্টা। তো সংখ্যাটা কী দাঁড়ালো? বিক্রেতা ক্রেতাকে, বিক্রেতা কত ছিল? বিক্রেতা প্রাইস কত ছিল? 20,000। আর আমি ক্রেতা, আমার কত টাকা ছাড় দিল? 2,000 টাকা। বিক্রেতা ক্রেতাকে তালিকা মূল্য থেকে যে ছাড় প্রদান করছে সেটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা। বুঝতে পেরেছি বিষয়টা? একটা হচ্ছে ক্রয় বাট্টা, একটা হচ্ছে বিক্রয় বাট্টা। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? পণ্য বা মালের তালিকা মূল্য থেকে যে ছাড় প্রদান করা হয় সেটাকে বলে কারবারি বাট্টা। ধরে না একটা এক্সাম্পল বলি, 5% বাট্টায় মাল ক্রয়, কি বললাম? 5% বাট্টায় মাল ক্রয় 10,000 মনে করো। তাহলে যে আমাদের কী হবে? ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু বাকিতেও বলেছি আমরা, তাহলে আমরা প্রতি হিসাব ক্রেডিট লিখবো নাকি? একদমই না। তখন লিখবো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। রাইট? যেহেতু এখানে আমাদের কিছু বলা নেই, তাহলে আমাদের 10,000 টাকা যদি আমরা পণ্য ক্রয় করে থাকি তো 10 থেকে 10% বাদ দিব, কত হবে? 1,000 টাকা। ওই 1,000 টাকা হচ্ছে কারবারি বাট্টা। ক্লিয়ার? এবার আমরা জানবো আমাদের নগদ বাট্টার পার্টটা। সেটা কি? নগদ বাট্টা হচ্ছে নগদ বাট্টা। আচ্ছা, নগদ বাট্টা বোঝার জন্য আমাদের একটু একটা উদাহরণ দিই আমরা একটু আগে। ধরো আমরা 20,000 টাকা দিয়ে শাড়ি কিনেছিলাম। ক্লিয়ার? 2,000 টাকা বাট্টা পেয়েছিলাম, এটাও বুঝতে পেরেছি। তো দোকানদার আমার কাছে কত টাকা পেতো? 18,000 টাকা পেতো। তাহলে এই 2,000 টাকা হচ্ছে কী বাট্টা? এটা হচ্ছে আমাদের কারবারি বাট্টা। লিখে রাখি আমরা কারবারি বাট্টা। ওকে, তো এই 18,000 টাকা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু দোকানদার আমার পরিচিত বিধায় আমি বললাম যে ভাই আমার ভুল হয়েছে, আজকে আনতে পারিনি, আমি আগে নেক্সট উইকে আমি দিয়ে দিব। তাহলে আমাকে বাকি তো হয়ে গেল, ভালো কথা। তাহলে আমার কাছে দোকান কত টাকা পাবে? 8,000 টাকা পাবে। আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ এমনকি প্রায় 6 মাস হয়ে গেল আমি যে কোনো কারণেই দোকান থেকে টাকাটা দিতে পারি নাই। ওকে, তো দোকানদার আমাকে বললো যে ফোন করে যে আপনার কাছে 8,000 টাকা পাই, আপনি এক কাজ করেন আমাকে 1,000 টাকা কম দেন। ক্লিয়ার? তাহলে আমার কাছে পাইতো কত টাকা? 8,000 টাকা পাইতো। আমাকে এখন 1,000 টাকা কম দিতে বলতেছে, তার মানে আমার সঙ্গে নিষ্পত্তি করতে চাচ্ছে। তা দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টার সৃষ্টি হয় সেটা হচ্ছে কী বাট্টা বলো তো? নগদ বাট্টা। তা আমার দোকানদার আমার কাছে পাইতো 18,000 টাকা, এখন আমাকে 17,000 টাকা দিলেই আমি কি মুক্তি পেয়ে যাচ্ছি। তাহলে এই যে 1,000 টাকা আমি কম দিতে পারতেছি, আমি মনে করছি ঠিক আছে 1,000 টাকা কম দিই, তাহলে আমার জন্য সুবিধা হয়ে গেল। আর দোকানদার মনে করছে 8,000 টাকাতে পড়েই রয়েছে, অর্থাৎ 1,000 কমে যদি আমি টাকাটা নিতে পারি তাহলে আমার বিজনেসে আমি আবার ইনভেস্ট করতে পারবো, এটা আমার জন্য লাভ হবে। এই ক্ষেত্রে দোকানদারের এই সব ধরনের কাজের জন্যই তারা কী করে থাকে? এই নগদ বাট্টার সুবিধা দিয়ে থাকে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা সৃষ্টি হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। দেখো লিখছি প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। ওকে, তাহলে আমার বাট্টাটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে বাট্টা কয় প্রকার? দুই প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা কি? বিক্রেতা ক্রেতাকে তালিকা মূল্য থেকে যে ছাড় প্রদান করছে সেটা হচ্ছে
কারবারি পাট্টা আমাদের হিসাব বিজ্ঞানে কোথাও হিসাবভুক্ত হয় না, মূল টাকা থেকে মাইনাস হয়ে যায়। ক্লিয়ার? আর নগদ বাট্টা হচ্ছে সব জায়গায় বসে। দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা সৃষ্টি হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা কয় প্রকার বলো তো? প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। নগদ বাট্টা আমাদের 3 ঘরের বা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়, কারবারি বাট্টা অন্তর্ভুক্ত হয় না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।